গণনার আগে ইসলামপুরে তৃণমূলের অবজারভার শান্তনু সেন প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। ভোট গণনার একদিন আগে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে ইসলামপুরে। এই আবহেই রবিবার ইসলামপুরে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের অবজারভার শান্তনু সেন। ইসলামপুরে পৌঁছেই তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা ইসলামপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের বাসভবনে যান। সেখানে 4টি বিধানসভার তৃণমূল প্রার্থীদের সঙ্গে কাউন্টিং এজেন্টদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সূত্রের খবর, আসন্ন ভোট গণনাকে কেন্দ্র করে দলীয় সংগঠনকে আরও মজবুত রাখা এবং গণনা প্রক্রিয়ায় সতর্ক থাকার বার্তা দেন শান্তনু সেন। কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট নির্দেশ দেন, প্রতিটি রাউন্ডে সতর্ক নজর রাখতে হবে এবং কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। ভোটের ফল ঘোষণার আগে এই বৈঠক তৃণমূল শিবিরে বাড়তি গুরুত্ব বহন করছে বলে রাজনৈতিক মহলের ধারণা। যেটা বলার ইতিমধ্যেই গতকাল আমাদের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিটেলসে বলে দিয়েছে। প্রত্যেকটা প্রার্থীর ইলেকশন এজেন্ট, প্রত্যেকটা কাউন্টিং এজেন্ট গতকাল যে ভার্চুয়াল মিটিংয়ে ছিলেন এবং তারা সমস্ত কিছু ইনফরমেশান পেয়েছেন। তাদের কাছে ইন্ডিভিজুয়ালি সমস্ত নির্দেশিকা পাঠানো হয়েছে, ভিডিও পাঠানো হয়েছে, সব কিছু করা হয়েছে। তারপরেও প্রত্যেকটা জেলায় রাজ্য থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে আর একটুখানি কোঅর্ডিনেশন করার জন্য। এটা আমাদের পার্টির আভ্যন্তরীণ সিদ্ধান্ত। সেই হিসাবেই আমি আজকে এসেছি এখানে। যেখানে কানাইদার মতো সিনিয়র লিডার আছেন সেখানে নতুন করে আর কিছু বলার কিছু নেই, তবু আর একটুখানি চার্জ করা, একটু বুস্ট করা। এই জেলায় যে 9টা সিট আছে এবং ইসলামপুর ডিসিআরসিতে যে 4টে সিট আছে, প্রত্যেকটা সিটেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদে বিপুল ভোটে জিতবে। শুধু মমতা ব্যানার্জির নির্দেশগুলো আর একবার করে পৌঁছে দেওয়া, কালকের দিনটা শেষ পর্যন্ত মাটি কামড়ে লড়াই করা এবং এই বাঙালি বিরোধী বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার যে শেষ দিন, কফিনে পেরেক মারার যে শেষ দিন, সেই শেষ দিনটা সবাই যাতে মাথা ঠান্ডা করে লড়াইটা করে, সেই জন্য একটু পারস্পরিক আলাপচারিতা। বলছি দাদা, গোটা রাজ্যে এবার দল স্পেশাল ভোটের দুদিন কাউন্টিংয়ের দুদিন আগে স্পেশাল অবজারভার প্রতিটা কাউন্টিংয়ে নিয়োগ করেছে, এটা কি প্রয়োজন ছিল? বুঝলাম না। মানে দল থেকে এবার ভোটের কাউন্টিংয়ের দুদিন আগে স্পেশাল দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এখন এতটাই সুসংগঠিত এবং অর্গানাইজড এবং আমাদের সাংগঠনিক ক্ষমতা এবং দক্ষতা এতটাই যে প্রত্যেকটা জিনিসই আমরা এইভাবেই অর্গানাইজড হয়েতে করি। এটা তারই একটা প্রতিফলন। এই যারা পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট রয়েছে, এরা তো গত লোকসভা ভোটেও এজেন্ট ছিল, আগে বিগত নির্বাচনেও এজেন্ট ছিল। তাহলে যে ছাত্রটা সারা বছর পরে, সেই ছাত্রটা সারা বছর পরে বলে কি পরীক্ষার আগে একবার পড়াটা ঝালিয়ে নেবে না? সেটাই অর্গানাইজড হয়েতে আর একবার ঝালিয়ে নেওয়া, আর কিছু না। যারা আছে সবাই পরীক্ষিত এবং সবাই তৃণমূলের প্রতি দায়বদ্ধ এবং তৃণমূলের প্রতি আনুগত্য নিষ্ঠার সাথেই তারা কাজ করে এসেছে। ফল কি আশা করছেন, কী ফল হবে? আমাদের নেত্রী যখন বলে দিয়েছেন যে আমরা 230ও ক্রস করে যেতে পারি, তারপর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন 230 ক্রস করে সেটা 250 পৌঁছে যাবে কিনা, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালিতে আপনি আপনার দলের এজেন্ট আসছেন, কি কারণে? আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাহেব, আমাদের রাজ্যিত অভিভাবক কানাইয়াদা, ওনার বাসভবনে আমাদের সব এজেন্টদেরকে, কাউন্টিং এজেন্টকে ডেকেছেন, এখানে একটা মিটিং করবেন। সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা, সবাইকে নিয়ে এসেছি। কি এসেছেন? আমাদের কলকাতা থেকে এসেছেন শান্তনু সেন মহাশয়, আমাদের এখানে অবজারভার হিসাবে এসেছেন, উনি থাকবেন মিটিং। কি আশা করছেন তার কাছ থেকে? কি আশা করছেন? না, শুনবো ওখানে মিটিং আমাদের কী নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ আমরা করবো। কারা কারা আসছেন আজকে আপনারা? আমাদের কাউন্টিং এজেন্ট যারা আছে সবাই। দাদা বলছি, লাস্ট প্রশ্ন, আপনার চাকুলে ফল কালকে, আগামীকাল তো ফল ঘোষণা, কি আশা করছেন? 100% আশাবাদী আমরা।